জ্যোৎস্না। ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো এবং অনেক সুস্থ আছো। আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট হেয়ার কেয়ার রুটিন। নাইটে আমি কি করে ঘুমোতে যাই, খুব ইজি এবং খুব সিম্পল। যদি এই নাইট হেয়ার কেয়ার রুটিনটা তোমরা যদি নাইটে ফলো করো, মাত্র 1 মাস 6 থেকে 7 দিন, এই 1 মাস 6 থেকে 7 দিনের মধ্যে তোমাদের চুল অনেকটা হেলদি হবে, তোমাদের চুল অনেকটা স্ট্রং হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। নাইট কেয়ারের জন্য আমি সবার প্রথমে যে খোপাটা করে থাকি সেই খোপাটা ভালো করে রিমুভ করে নিই। আর এখানে আমি হেয়ারে একটা স্ট্রেটনিং হোমমেড ক্রিম বানিয়েছিলাম বাড়িতেই, তো তারই রেজাল্ট তোমরা এখানে দেখে বুঝতে পারছো। জাস্ট চুলটা শাইনি হয়ে গেছে। তো তারপরে চুলকে ভালো করে খুলে নেওয়ার পর আমি চুলকে দুটি ভাগে ভাগ করে নেব। দুটি ভাগে ভাগ করে নেওয়ার পর যেহেতু আমার চুলটা একটু লম্বা, তো সেহেতু আমি একটা ক্লিপের সাহায্যে এই দিকটা ভালো করে আটকিয়ে নেব, যাতে এদিকে চুল আঁচড়ানোর সময় বা কম্বিং করার সময় কোনো রকম প্রবলেম ফেস না করতে হয়। চুলের এন্ড অফ পার্ট থেকে ভালো করে একটু একটু করে চুল নেব এবং নেওয়ার পর সেই নিচ থেকে ওপরে ধীরে ধীরে জট ছাড়াতে ছাড়াতে যাব, মানে চুলটা ডিট্যাঙ্গেল করতে করতে যাব। তো এইভাবে আমি এই সাইডের চুলটা পুরোটা ডিট্যাঙ্গেল করে নেব এবং সেমভাবে আমি এই দিকের চুলটাও ডিট্যাঙ্গেল করব। আমরা কিন্তু রাত্রে ঘুমানোর আগে অবশ্যই চুলের সমস্ত জটকে ভালো করে ছাড়িয়ে নেবে। চুলে যখন চিরুনি করবে, চিরুনি যেন উপর থেকে একদম চুলের এন্ড অফ পার্ট পর্যন্ত ভালো করে রিমুভ হয়ে যায়। এই জিনিসটা কিন্তু তোমরা অবশ্যই মাথায় রেখে দেবে। আর এর সাথে সাথে বলি, তোমরা বালিশের কভার কিন্তু কটনের ইউজ করবে না। তোমরা যেটা সিল্কের হয়, বা এক কথায় বলতে গেলে কটন ছাড়া মানে সুতির ছাড়া তোমরা যে কোনো বালিশের কভার ইউজ করতে পারো। তারপরে আমি সমস্ত চুলকে এভাবে পিছনের দিকে উল্টিয়ে নিই এবং উল্টিয়ে নেওয়ার পর এরকম তোমরা কিন্তু এইরকমভাবে সেম এইরকমভাবে এইভাবে পেছনের দিকে যদি উল্টিয়ে নিয়ে আমরা চুলকে ব্যাক কম্বিং করি, এইভাবে করলে কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা খুবই ফাস্ট। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট পর্যন্ত ভালো করে ব্যাক কম্বিং করে নিই। করে নেওয়ার পর আমি হাতের সাহায্যে এই পেছন দিক থেকে সামনের দিকে হালকাভাবে ম্যাসাজ করব। এটাও আমি 2 মিনিট থেকে 3 মিনিটের মতো করব। আর তোমরা এই জিনিসটা মাথায় রাখবে যে গোটা দিন হেয়ারের সাথে যাই করো না কেন, রাত্রে তোমাদের কিন্তু অবশ্যই হেয়ার করাটা দরকার। তো তারপরে এইভাবে ম্যাসাজ করে নেওয়ার পর আমি এইভাবে একটু ম্যাসাজ করি। তোমাদের যেরকম সুবিধা হবে তোমরা করবে, কিন্তু যে যে পার্টগুলো দেখিয়েছি এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট পার্ট ম্যাসাজ করা। তারপরে আমি আবারও, যেহেতু চুলকে আমি ডান দিকে বাঁ দিকে সব দিকেই করলাম, তো আবারও চুলে জট লাগতে পারে, তো তার জন্য আমি আবারও আস্তে আস্তে করি। আর চুল জট ছাড়ানোর সময় কখনো কিন্তু একদম জোরে মানে খুব রাফলি করবে না, খুব স্মুথ আস্তে আস্তে করবে। চুলকে সময় দিয়ে ধীরে ধীরে জটগুলো ছাড়াবে, নাহলে কিন্তু হেয়ার ফল হবে প্রচুর পরিমাণে। তো এইভাবে আমি পুরো চুলে হেয়ার ম্যাসাজ করে নিয়ে তারপরে বলে না, যখন চুলটা খুব স্মুথ সিল্কি শাইনি থাকে তখন মনটা যেন খুব আনন্দিত ফিল হয়। তা আমার এখানে তাই হয়েছিল। বাট যেটা আমি ইউজ করেছি সেটা আমি আনবো নেক্সট ভিডিওতে, যদি পারি তাহলে এই ভিডিওতে ওর লিঙ্কটা দিয়ে দেবো আই বাটনে, তোমরা যদি চাও তাহলে দেখে নিতে পারো। আর তোমরা এখানে শাইন দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু অবশ্যই হোম রেমেডি ইউজ করবে। হোম রেমেডি প্রথমবারে কিন্তু কাজ করে না, কিন্তু ধীরে 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 তোমাদের 1 থেকে 2 মাস যখন তোমরা টাইম দেবে তখন দেখবে তোমাদের হোম রেমেডি কিন্তু জাস্ট অসাম কাজ করবে। আবারও ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর তারপরে আমি চুলে বেনুনি করব, ফাটাফাট করে বেনুনি। আর রাত্রেবেলা কিন্তু তোমরা অবশ্যই চুল বেঁধে ঘুমাবে। আমি অনেককে দেখেছি তারা চুল ছেড়ে ঘুমায়। আর এখানে না গার্ডার হারিয়ে গেছিলো, তাও লাস্টে ভাস থেকে বললাম, সে গার্ডার নিয়ে এসে দিল। আর যেটা বলছিলাম, কে দেখেছি রাত্রেবেলা করে চুল খুলে ঘুমায়, তো আমি বলবো একদম চুল খুলে ঘুমাবে না। চুল খুলে ঘুমালে কিন্তু সেই বিছনা এবং বালিশের কভারের কারণে চুল ঘষা খেয়ে কিন্তু আমাদের স্প্লিট এন্ডের প্রবলেম হতে পারে, মানে দুমুখো চুলের প্রবলেম হতে পারে। তো যার জন্য আমি বলবো রাত্রেবেলা এইভাবে বেনুনি করে নেবে এবং চুলের এন্ড অফ পার্ট যেটা একদম অল্প একটু বেঁচে থাকে, আমরা কি করি শেষের দিকে একটা গার্ডার লাগিয়ে নিই, কিন্তু সেই দিকটাতেও একদম যতটুকু পারবে বেনুনি ভালো করে নেবে, যাতে পার্ট
এন্ড অফ পার্টে কিন্তু আমাদের স্প্লিট এন্ডের প্রবলেম থাকে। তো যার জন্য আমি এখানে ভালো করে বেনুনি যতটুকু পেরেছি করে নিয়েছি। আর তারপরে এইভাবে পেছনের দিকে এইভাবে মুড়িয়ে নেব এবং মুড়িয়ে নেওয়ার পর একটা গার্ডারের সাহায্যে এটা ভালো করে সিকোয়ার করে নেব। তো ব্যাস আজকের মতো এইটুকু। আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো।